আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এইচআর আর্ট অ্যান্ড ক্রাফট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কি করে 32 ফুলের এই অসাধারণ ব্যাগটি তৈরি করতে হয়। দেখতেই পাচ্ছেন, দেখতে খুব সুন্দর। এই ব্যাগটি পালপুতি ও লাউপুতি দিয়ে তৈরি। এখানে আমি সাদা পালপুতি ও লাল খয়েরি লাউপুতি ইউজ করেছি। তাহলে চলুন দেখে নেই এই ব্যাগটি তৈরিতে আমাদের কি কি প্রয়োজন এবং কত গ্রাম করে প্রয়োজন তা আপনাদের আমি বলে দিই। আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। এর জন্য আমাদের লাগবে 6 নম্বর সাদা পালপুতি 250 গ্রাম এবং 6 নম্বর লাল খয়েরি লাউপুতি 100 গ্রাম এবং আর লাগবে 50 নম্বর রক্সুতা। তাহলে চলুন শুরু করে নেই ব্যাগটি তৈরি। ব্যাগটি তৈরির জন্য আমরা প্রথমে রক্সুতা নিয়ে নেব এবং তার মধ্যে একটি লাউপুতি নিয়ে নেব। লাউপুতির মুখের দিকে আমি রক্সুতা ঢুকিয়ে নেব এবং তারপর 3টি পালপুতি নিয়ে নেব। এটি ব্যাগের প্রথম অংশ, তাই ভালো করে দেখে নেবেন। এবং তারপর আমি আরেকটি লাউপুতি নিয়ে নেব। লাউপুতির পিছনের দিকে ঢুকাবো। দেখতেই পাচ্ছেন আমি প্রথমে লাউপুতির সামনের দিকে দিয়ে একটি পুঁতি ঢুকিয়েছি, তারপর 3টি পালপুতি এবং তারপর আরও একটি লাউপুতি ঢুকিয়েছি পুঁতির পিছনের দিক দিয়ে, তারপর ক্রস করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল একটি ফুল। এবার আমরা বাম পাশের সুতায়, যেটা উপর দিকে রয়েছে সেই সুতায় 3টি পালপুতি নিয়ে নেব এবং একটি লাউপুতি নিয়ে নেব। লাউপুতি পিছনের দিকে নিয়ে নেব, তারপর ডান পাশের সুতা দিয়ে বাম পাশের সুতা ক্রস করে নেব। দেখতে পাচ্ছেন আরও একটি ফুল তৈরি হয়ে গেল। 3টি লাউপুতি হয়ে গেল এবং 6টি পালপুতি। এবার আগের মতোই উপরে যে সুতা, মানে বাম পাশের সুতায় 3টি পালপুতি নিয়ে নেব এবং একটি লাউপুতি পিছনের দিকে ঢুকিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে নেব। তৈরি হয়ে গেলো আরও একটি ফুল। এরকম করে আমার 6টি ফুল তৈরি করতে হবে। এখানে 4টি ফুল তৈরি হয়েছে। এবার আগের মতো উপরের সুতায়, মানে বাম পাশের সুতায় 3টি পুঁতি নিয়ে নেব, 3টি পালপুতি এবং একটি লাউপুতি নিয়ে নেব। তারপর ডান পাশের সুতা দিয়ে ক্রস করে নেব। ক্রস করে নিলাম, তৈরি হয়ে গেলো আরও একটি ফুল। আমাদের আরও একটি ফুল তৈরি করতে হবে। তার জন্য উপরের সুতায় 3টি পালপুতি এবং একটি লাউপুতি নিয়ে নেব, তারপর ক্রস করে নেব। এই পুরো ফুলটি একই নিয়মে হবে, কোনো ব্যতিক্রম নিয়ম নেই এখানে। এখন লাস্টের অংশটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন কোনো পুঁতি প্রবেশ করাতে হবে না। এখন আমরা সামনে প্রথমে যে লাউপুতি ঢুকিয়ে ফুল তৈরি করেছিলাম সেই পুঁতির ভিতর দিয়ে নিচের সুতাটি, ডানার পাশের সুতাটি ঢুকিয়ে উপর দিকে নিয়ে নেব। দেখতে পাচ্ছেন 2টি সুতাই উপর দিকে চলে এসেছে। এখন আমরা বাম পাশের সুতায় 3টি মুক্ত পুঁতি নিয়ে নেব। এবার কোনো লাউপুতি নিতে হবে না, কারণ আমাদের লাউপুতি হাতেই আছে। এখন ডান পাশের সুতা দিয়ে বাম পাশের সুতা ক্রস করে নেব। তাহলে তৈরি হয়ে গেল আমাদের একটি ফুল। দেখতেই পাচ্ছেন 6টি লাউপুতি হয়েছে। এই ফুলটি তৈরির জন্য আমাদের 6টি লাউপুতি ইউজ করতে হবে মাঝখানে। আর পাশের দিক থেকে দেখতে পাচ্ছেন একটি 4 কোণার মতো শেপ তৈরি হয়েছে, মানে 6টি কোণা তৈরি হয়েছে। এবার আমরা ফুলের পরবর্তী অংশে চলে যাব। তার জন্য ডান পায়ের সুতা দিয়ে সামনের দিকে একটি পুঁতি কমন নিয়ে নেব। ডান পায়ের সুতা দিয়ে সামনের দিকে একটি পুঁতি কমন নিয়ে নেব। এখন আমাদের হাতে 2টি পুঁতি রয়ে গেল। 2টি পুঁতি মাঝখানের পুঁতি, দেখতে পাচ্ছেন পাশের কোনো পুঁতি না, 2টি পুঁতি মাঝখানের। এখন বাম পায়ের সুতায় 4টি পুঁতি নিয়ে নেব। এখন আমরা তৈরি করবো 2 কমন 6-এর ফুল। এই জন্য বাম পাশের সুতায় 4টি পুঁতি নিয়ে নিলাম। আমাদের হাতে তো 2টি পুঁতি রয়েছেই, তার ফলে তৈরি হয়ে যাবে 2 কমন 6-এর ফুল। এখন আমরা ক্রস করে নেব। তৈরি হয়ে গেল আমাদের 2 কমন 6-এর ফুল। এখন আমরা সামনের দিক থেকে একটি পুঁতি কমন নেব। এটি দেখতে পাচ্ছেন কর্নারে একটি পুঁতি। এই কর্নারে একটি পুঁতি কমন নেব। এখানে 2টি পুঁতি কমন নেব না, এখানে আমরা 1 কমন 6-এর ফুল তৈরি করব। এই জন্য 4টি পুঁতি নিয়ে নিলাম এবং ডান পাশের সুতা দিয়ে ক্রস করে নেব।
ক্রস করে নিলাম। তৈরি হয়ে গেল আরেকটি ছয়ের ফুল। এখানে এটি হবে 1 কমন ছয়ের ফুল। এখন আমরা আগের মতোই আমাদের দুটি পুঁতি কমন নেব। এই দুটি পুঁতি দেখতে পাচ্ছেন মাঝখানের পুঁতি, তাই দুটি পুঁতি কমন নেব। এই লাইনে আমাদের দুটি সূত্র প্রয়োগ করতে হবে। একটি হলো 2 কমন ছয়ের ফুল ও একটি হলো 1 কমন ছয়ের ফুল। মাঝখানে যে দুটি পুঁতি থাকবে এই দুটি নিয়ে হবে 2 কমন ছয়ের ফুল, আর কর্নারে যে পুঁতিগুলো থাকবে সেগুলো নিয়ে হবে 1 কমন ছয়ের ফুল। এখন দেখতে পাচ্ছি আমার হাতে 3টি পুঁতি রয়ে গেল। এখন ছয়ের ফুল তৈরির জন্য আমরা বাম পাশে সুতায় 3টি পুঁতি নিয়ে ক্রস করে নেব। দেখতে পাচ্ছেন 3টি পুঁতি নিয়ে নিলাম বাম পাশে সুতায়। এখন ডান পাশে সুতা দিয়ে ক্রস করে নেব। তার ফলে তৈরি হয়ে যাবে আমাদের 2 কমন ছয়ের ফুল। এখন দেখতে পাচ্ছি আমি কর্নারে চলে আসলাম। কর্নারে আমি বলেছিলাম একটি পুঁতি কমন নেব, এখানে 1 কমন ছয়ের ফুল তৈরি হবে। এখানে 6টি কর্নার রয়েছে, এই 6টি কর্নারে আমরা 1 কমন ছয়ের ফুল তৈরি করব, আর মাঝখানে যে দুটি জোড়াপুঁতি রয়েছে সেখানে আমরা তৈরি করব 2 কমন ছয়ের ফুল। এই দুটি সূত্র প্রয়োগ করতে হবে এই লাইনটি তৈরি করার জন্য। এখন আমরা 4টি পুঁতি নিয়ে নেব বাম পাশে সুতায়, কারণ আমরা একটি পুঁতি কমন নিয়েছিলাম, তার জন্য দুটি পুঁতি আমাদের হাতে রয়ে গেছে। তার জন্য আমরা বাম পাশে সুতায় 4টি পুঁতি নিয়ে নিলাম এবং ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। ক্রস করে নিলাম, তৈরি হয়ে গেল আমার 2 কমন ছয়ের ফুল। এভাবে পুরো লাইনটি কমপ্লিট করে নিতে হবে 2 কমন ছয়ের ফুল ও 1 কমন ছয়ের ফুল দিয়ে। আমি আরও দুটি ফুল আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমরা সামনের দিকে 2টি পুঁতি কমন নেব, এখানে মাঝখানের 2টি পুঁতি, তাই 2টি পুঁতি কমন নেব, কারণ 2 কমন ছয়ের ফুল তৈরি করব। হাতে রয়ে গেল 3টি পুঁতি। এখন বাম পাশে সুতায় নিয়ে নেব আরও 3টি পাল পুঁতি, তারপর ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। ক্রস করে নিলাম। এখন আমরা আবার কর্নারে চলে আসলাম, তাই কর্নারে 1 কমন ছয়ের ফুল তৈরির জন্য আমরা সামনে দিয়ে একটি পুঁতি কমন নেব এবং বাম পাশে সুতায় 4টি পুঁতি নেব, নিয়ে ক্রস করে নেব। 4টি পুঁতি নিয়ে নিলাম, এখন ডান পাশে সুতা দিয়ে ক্রস করে নেব। এভাবে বাকি ফুলগুলো আমরা করে নেব। আমি এই ফুলটি তৈরি করে স্কিপ করছি না, কারণ পুরো ফুলটি দেখে নিলে আপনাদের সুবিধা হবে। পুরো ফুলটি দেখে নিলে কোনো অসুবিধা হবে না এই ফুলটি তৈরিতে, তাই আমি পুরো ফুলটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের লাস্টের অংশ দেখিয়ে দিচ্ছি। এজন্য আমরা সামনের দিক থেকে দেখতে পাচ্ছি একটি পুঁতি কমন নিয়ে নেব এবং সামনের ফুল থেকে আরও একটি পুঁতি কমন নিয়ে নেব। এখানে 2টি পুঁতি কমন নেব, তার ফলে আমাদের 3টি পুঁতি রয়ে যাবে। এখন বাম পাশটাই 3টি পুঁতি নিয়ে ক্রস করে নেব। 3টি পুঁতি নিয়ে নিলাম, এখন ক্রস করে নেব। তার ফলে আমাদের তৈরি হয়ে যাবে 1 কমন ছয়ের ফুল। এখানে আমি ক্রস না করে গিট দিয়ে দিচ্ছি, কারণ এখানে ফুলটি শেষ করে দিতে হবে। আপনারা চাইলে আরও একটি লাইন করে নিতে পারেন বড় ব্যাগের জন্য। আমি এখানে ছোটো ব্যাগ তৈরি করছি, তার জন্য একটি লাইন করলাম। এখানে ভালো করে গিট দিয়ে নেবেন, তাহলে ফুলটি আর ছুটে যাবে না। দেখতেই পাচ্ছেন 6টি লাউ পুঁতি দিয়ে একটি ফুল তৈরি হয়ে গেল। এভাবে আমাদের মোট 28টি ফুল তৈরি করে নিতে হবে, আর 4টি ফুল ভিন্ন রকমের হবে, তা আমি পরে আপনাদের দেখিয়ে নিব। আমি এখানে 28টি ফুল তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার ফুল তৈরি করা হয়ে গেছে। এখন আমরা ব্যাগটি তৈরিতে চলে যাব। এর জন্য আমরা 2টি ব্যাগ তৈরি করার আগে আমি ব্যাগের শেপটি আপনাদের দেখিয়ে দিচ্ছি, প্রথম কোন শেপটি তৈরি করতে হবে। এর জন্য আমরা প্রথমে দেখতেই পাচ্ছেন 3টি ফুল নিয়ে নিলাম, তারপর 4টি ফুল, তারপর 3টি ফুল নিয়ে নিলাম।
এভাবে প্রথম এক পাশটি তৈরি করতে হবে। এটি হলো ব্যাগের এক পাশ, এই অংশটি প্রথমে তৈরি করতে হবে। তারপর সেম আরও একটি এরকম অংশ তৈরি করতে হবে। প্রথমে 3টি ফুল, তারপর 4টি ফুল, তারপর 3টি ফুল। এই ফুলগুলো আমরা একটি পুঁতি দিয়ে জোড়া দিয়ে নেব, একটি পুঁতি কমন নিয়ে জোড়া দিয়ে নেব এই পুরো অংশটি। তাহলে দেখে নেই আমরা জোড়া দেওয়ার অংশটি। তার জন্য আমরা প্রথমে 2টি ফুল নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন 2টি ফুল নিয়ে নিলাম। এই 2টি ফুলের প্রথম পুঁতিটি বাদ দিতে হবে, কর্নারের প্রথম পুঁতিটি বাদ দিতে হবে। পরবর্তী 2টি পুঁতি আমরা কমন নিয়ে নেব সুতায়। পরবর্তী 2টি পুঁতি কমন নিয়ে নেব সুতায়। দেখতে পাচ্ছেন আমি পরবর্তী 2টি পুঁতি ডান পাশে সুতায় নিয়ে নিলাম। এই ডান পাশের ফুলটি ডান পাশে সুতায় নিয়ে নিলাম। এখন বাম পাশের সুতায় এই ফুলের মতো এই প্রথম কর্নারের পুঁতিটি বাদ দিয়ে তার আগে আমরা বাম পাশের সুতায় একটি পুঁতি নিয়ে নেব ফুল তৈরি করার জন্য। এখানে এক কমন 6 ফুল তৈরি হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথম কর্নারের পুঁতিটি বাদ দিয়ে নিলাম আর পরবর্তী 2টি পুঁতি বাম পাশের সুতায় কমন নিয়ে নিলাম। তার ফলে আমাদের হাতের সুতার মধ্যে 5টি পুঁতি রয়ে গেল। দেখতে পাচ্ছেন 2টি ফুলের 2টি করে পুঁতি নিয়ে আমরা 4টি পুঁতি নিলাম এবং একটি পুঁতি আগেই কমন নিয়েছিলাম। এখন আর একটি পুঁতি নিয়ে নেব বাম পাশের সুতায় কমন, তারপর ডান পাশের সুতায় ক্রস করে নেব। তার ফলে আমাদের এখানে তৈরি হয়ে যাবে 6 ফুল। দেখতে পাচ্ছেন আগের মতো এখানেও 6 ফুল তৈরি হয়ে গেল। এখন আবার আগের মতো এই সামনের দিক থেকে 2টি পুঁতি কমন নিয়ে নেব। তার জন্য আমরা ডান দিকের ফুলের পরবর্তী 2টি পুঁতি কমন নিয়ে নেব। ডান পাশের সুতা দিয়ে কমন নিয়ে নিলাম। এখন বাম পাশের সুতা দিয়ে বাম পাশের ফুলের সামনের 2টি পুঁতি কমন নিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি ডান ও বাম পাশে 2টি করে 4টি পুঁতি কমন নিয়ে নিলাম। এখন বাম পাশের সুতা একটি পুঁতি নিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে নেব। দেখতে পাচ্ছেন আমি ক্রস করে নিলাম। এখন আমরা ডান পাশের ফুলের কর্নার যে পুঁতিটি রয়েছে সেটি কমন নিয়ে নেব এবং বাম পাশের ফুলের একই রকম করে কর্নারের পুঁতিটি কমন নিয়ে নেব। এখানে একটি করে পুঁতি কমন নিতে হবে, কর্নারে যেহেতু তাই একটি পুঁতি কমন নিতে হবে। এখন বাম পাশের সুতা একটি পুঁতি নিয়ে নেব। এখন আমরা আরেকটি ফুল জোড়া দেব। তার জন্য বাম পাশের সুতা একটি পুঁতি নিয়ে নেব এবং নতুন যে ফুল রয়েছে সেই ফুলের কর্নার যে পুঁতি রয়েছে সেটি কমন নিয়ে নেব। কর্নার যে পুঁতি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের হাতে 5টি পুঁতি রয়ে গেল। এখন ডান পাশের সুতায় একটি পুঁতি নিয়ে বাম পাশের সুতা দিয়ে ক্রস করে নেব। তাহলে তৈরি হয়ে যাবে আমাদের 6 ফুল। এখানে আমরা 2টি পুঁতি এক্সট্রা অ্যাড করেছি 6 ফুল তৈরির জন্য। বাম পাশের সুতায় একটি ও ডান পাশের সুতায় একটি। দেখতে পাচ্ছেন আমাদের পরবর্তী ফুলটি জোড়া হয়ে গেল এবং 6 ফুল তৈরি হয়ে গেল। এখন আগের মতোই সামনের দিক থেকে 2টি পুঁতি কমন নিতে হবে। আমরা 2 পাশের ফুল থেকে 2টি পুঁতি কমন নেব। সামনের 2টি পুঁতি কমন নিয়ে নেব বাম পাশের ও ডান পাশের সুতা দিয়ে। দুটি করে পুঁতি আমাদের কমন নেওয়া হয়ে গেল। এখন আগের মধ্যে বাম পাশের সুতা একটি পুঁতি নিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে নেব। তার ফলে আমাদের 6 ফুল তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আর একটি ফুল তৈরি হয়ে গেল এবং জোড়া হয়ে গেল। এখন আবার সামনের দিক থেকে 2টি পুঁতি কমন নেব, ডান দিকে 2টি পুঁতি কমন নিয়ে নিলাম। এবার বাম পাশের সুতা দিয়ে বাম দিকে 2টি পুঁতি কমন নিয়ে নেব। দেখতে পাচ্ছেন 2টি পুঁতি কমন নেওয়া হয়ে গেল। এখন বাম পাশের সুতায় একটি পুঁতি নিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করে নেব। এভাবে আমরা পুরো এক অংশটি জোড়া দিয়ে নেব। এখানে বলেছিলাম আমি 3টি ফুল, তারপর 4টি ফুল, তারপর 3টি ফুল, মোট 10টি ফুল আমাদের জোড়া দিয়ে নিতে হবে এভাবে। এখন আরও একটি ফুল জোড়া দিয়ে নেব। এর জন্য আমরা 2টি ফুলের কর্নারের 2 অংশের একটি করে 2টি পুঁতি কমন নিয়ে নেব। দেখতে পাচ্ছেন ডান পাশের সুতা দিয়ে একটি পুঁতি নিয়ে নিলাম কর্নারে, আর বাম পাশের সুতা দিয়ে কর্নারে একটি পুঁতি নিয়ে নিলাম। এখন আগের মতোই একটি পুঁতি নিয়ে নেব বাম পাশের সুতায় এবং নতুন যে ফুল রয়েছে সে ফুলের কর্নারে যে পুঁতিটি রয়েছে সেটি আমরা কমন নিয়ে নেব। দেখতে পাচ্ছেন কমন নিয়ে নিলাম। এখন আমাদের হাতে 5টি পুঁতি রয়ে গেল। এখন আমরা ডান পাশের সুতায় একটি পুঁতি নিয়ে বাম পাশের সুতা দিয়ে ক্রস করে নেব। তাহলে তৈরি হয়ে গেল আমাদের 6 ফুল এবং নতুন ফুলটি জোড়া হয়ে গেল।
এখন আমরা আগের মতো সামনে দিকে দুটি পুঁতি কমন নেব, ডান পাশে সুতা দিয়ে এবং বাম পাশে সুতা দিয়ে সামনে দুটি পুঁতি কমন নেব। আপনারা দেখে নেন কীভাবে আমি এই অংশটি করে নিচ্ছি। দুটি পুঁতি কমন নিলাম। এখন বাম পাশে সুতা একটি পুঁতি নিয়ে ডান পাশে দিয়ে ক্রস করে নেব। এভাবে আমরা এই লাইনটি করে নেব ছয়ের ফুল তৈরি করে। আমি এই অংশটি স্কিপ করছি না, কারণ পুরো অংশটা দেখে নিলে আপনাদের জন্যই ভালো হবে। যারা নতুন তাদের জন্য এই পুরো অংশটি দেখে নেওয়া ভালো, তাহলে তারা এই ব্যাগটি ভালোভাবে তৈরি করে নিতে পারবে। দেখতেই পাচ্ছেন আমরা 4টি ফুল জোড়া দিয়ে নিলাম। বাকি ফুলগুলো কীভাবে জোড়া দেবেন আমি তা দেখিয়ে দিচ্ছি। এজন্য আমরা দেখতেই পাচ্ছেন নিচে একটি ফুল নিয়ে নিলাম এবং উপরে দুটি ফুল নিয়ে নিলাম এবং উপরের দিকে আরও 3টি ফুল নিতে হবে। এভাবে আমার এই অংশটি জোড়া দিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এই অংশটি একটি পুঁতি কমন জোড়া দিতে হবে। আমি আপনাদের এই পুরো অংশটি জোড়া দেওয়া দেখিয়ে দেব। এখন আমরা উপরে একটি ফুল জোড়া দিয়ে নেব উপরের অংশের জন্য। তার জন্য কর্নারে একটি পুঁতি কমন নেব ডান পাশে সুতা দিয়ে এবং বাম পাশে সুতা দিয়ে বাম পাশে একটি কর্নারে পুঁতি কমন নিয়ে নেব। এখন বাম পাশের ফুল দিয়ে একটি পুঁতি কমন নিয়ে নেব। আমরা আগে যেভাবে ফুল জোড়া দিয়েছিলাম দুটি পুঁতি এক্সট্রা নিয়ে, এখানেও আমরা দুটি পুঁতি এক্সট্রা নেব। এজন্য বাম পাশে সুতা একটি পুঁতি নিয়ে নেব এবং নতুন যে ফুল রয়েছে সে ফুলের কর্নারের পুঁতিটি কমন নিয়ে নেব। নতুন ফুল যে ফুল রয়েছে সে ফুলের কর্নারের পুঁতিটি আমরা কমন নিয়ে নেব। দেখতে পাচ্ছেন কমন নিয়ে নিলাম। এখন ডান পাশের সুতায় একটি পুঁতি নিয়ে নেব এবং বাম পাশের সুতা দিয়ে ক্রস করে নেব। তাহলে নতুন ফুলটি জোড়া হয়ে যাবে এবং ছয়ের ফুল তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেল ছয়ের ফুল এবং নতুন ফুলটি জোড়া হয়ে গেল। এখন আগের মতো সামনের দিকে দুটি করে 4টি পুঁতি কমন নেব দুই পাশের এবং একটি পুঁতি দিয়ে জোড়া দিয়ে নেব। এভাবে এই পুরো অংশটি করে নেব আমরা। এখানে দেখতে পাচ্ছেন আমাদের 5টি ফুল জোড়া হয়ে গেল। এখন আমরা পরবর্তী 6 নম্বর ফুল জোড়া দেব। এজন্য কর্নারে একটি পুঁতি কমন নেব ডান পাশে সুতা দিয়ে এবং বাম পাশে সুতা দিয়ে কর্নারে আরেকটি পুঁতি কমন নিয়ে নেব। তারপরে আমাদের হাতে 3টি পুঁতি রয়ে যাবে। এখন আমরা বাম পাশে সুতা একটি পুঁতি নিয়ে নেব, আগের মতোই একটি পুঁতি নিয়ে নেব এবং নতুন ফুলের কর্নারে ফুলটি কমন নিয়ে নেব।
নতুন ফুলের কর্নারের প্রতিটি কমন নিয়ে নেব। নিয়ে নিলাম। এখন ডান পাশের সুতা একটি পুঁতি নিয়ে বাম পাশের সুতা দিয়ে ক্রস করে নেব। একটি পুঁতি নিয়ে নিলাম ডান পাশের সুতা, এখন বাম পাশের সুতা দিয়ে ক্রস করে নেব। তার ফলে তৈরি হয়ে যাবে আমাদের ছয়ের ফুল এবং নতুন ফুলটি জোড়া হয়ে যাবে। এখন আমরা আগের মতো এই অংশটি দুটি পুঁতি দুই পাশ থেকে কমন নিয়ে মোট 4টি পুঁতি কমন নেব দুই পাশ থেকে দুটি দুটি করে, এবং এই অংশটি কমপ্লিট করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের 6টি ফুল জোড়া হয়ে গেল। এখন আমরা পরবর্তী ফুলটি জোড়া দিয়ে নেব। এর জন্য কর্নারের দুই দিক থেকে দুটি পুঁতি কমন নিয়ে নেব এবং আগের মতো এই বাম পাশে একটি পুঁতি নেব। একটি পুঁতি নিয়ে নিলাম। এখন নতুন ফুলের কর্নারের পুঁতিটি কমন নিয়ে নেব। কর্নার যে পুঁতিটি রয়েছে সেটি কমন নিয়ে নেব। এখন ডান পাশের সুতায় একটি পুঁতি নিয়ে বাম পাশের সুতা দিয়ে ক্রস করে নেব। তাহলে নতুন ফুলটি জোড়া হয়ে যাবে এবং ছয়ের ফুল তৈরি হয়ে যাবে। ডান পাশের সুতা বাম পাশের সুতা দিয়ে ক্রস করে নেব। দেখতে পাচ্ছেন নতুন ফুলটি জোড়া হয়ে গেল এবং ছয়ের ফুল তৈরি হয়ে গেল। এভাবে এই পুরো লাইনটা আমরা তৈরি করে নেব।
আমরা যখন ফুলের কর্নারে চলে আসব তখন দেখতে পাচ্ছেন আমি বাম পাশে সুতা দিয়ে মাত্র একটি পুঁতি কমন নেব এবং ডান পাশে সুতা দিয়ে 3টি পুঁতি কমন নেব, কারণ এটি কর্নারের অংশ, তার জন্য ডান পাশে সুতা 3টি পুঁতি সময় দিয়ে কমন নিতে হবে এবং বাম পাশে সুতা একটি পুঁতি সময় দিয়ে কমন নিতে হবে এবং একটি পুঁতি নিয়ে নতুন পুঁতি নিয়ে ক্রস করে নেব। তার ফলে এখানে সুন্দর একটি ছয়ের ফুল তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটি পুঁতি দিয়ে ক্রস করে নিলাম, তাহলে এখানে এই অংশটি জোড়া হয়ে গেল। এখন আমরা সামনের অংশটি আগের মতো সামনে দিয়ে 2টি পুঁতি নেব ডান পাশে সুতা দিয়ে এবং বাম পাশে সুতা সামনে দিয়ে 2টি পুঁতি কমন নিয়ে একটি নতুন পুঁতি নিয়ে ক্রস করে নেব। এভাবে এই অংশটি আমরা কমপ্লিট করে নেব। দেখতে পাচ্ছেন এই অংশটি আমাদের কমপ্লিট হয়ে গেল। এখানে আমরা গ্রিড দিয়ে নেব, কারণ আমার 3টি লাইন হয়ে গেল, 2টি 3টি এবং 2টি, আরও আমাদের 3টি ফুল জোড়াইতে হবে। আমি আপনাদের দেখিয়েছি কীভাবে জোড়াইতে হবে। দেখতে পাচ্ছেন উপরের অংশে একটি ফুল দিতে হবে, মাঝে অংশে একটি ফুল এবং নিচে অংশে একটি ফুল। কারণ মাঝে অংশে 3টি ফুল রয়েছে, এখন আরেকটি ফুল দিয়ে 4টি ফুল করতে হবে এবং উপরে 3টি ফুল তৈরি করতে হবে। তাহলে আমাদের তৈরি হয়ে যাবে এই একটি পাশের ব্যাগের একটি পাশের অংশ। এখন আমরা এই অংশ থেকে জোড়া শুরু করব পরবর্তী ফুল জোড়া দেওয়ার জন্য। তার জন্য আমরা এখানে সামনে 2টি পুঁতি কমন নেব এবং বাম পাশে সুতা দিয়ে 3টি পুঁতি কমন নেব। এখানে আমরা কর্নারে একটি পুঁতি এবং পাশে 2টি করে 4টি পুঁতি কমন নেব। তার ফলে আমাদের হাতে 5টি পুঁতি রয়ে যাবে। এখন আমরা নতুন একটি পুঁতি নিয়ে ক্রস করে নেব, তার ফলে আমাদের ছয়ের ফুল তৈরি হয়ে যাবে। এভাবে আমরা এই পুরো লাইনটি কমপ্লিট করে নেব। এখন আমরা নতুন 3টি ফুল জোড়া দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার এখানে 7টি ফুল রয়েছে, আমাদের আরও 3টি ফুল জোড়াইতে হবে 10টি ফুল করার জন্য। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে জোড়াইতে হবে।
যখন আমরা একটি ফুলের অংশ শেষ করব সেখানে আমরা ভালো করে গিট দিয়ে নেব, তাহলে আর এই ফুলের অংশটি আর ছুটে আসবে না। তাই আমি এখানে ভালো করে গিট দিয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের ব্যাগটি শক্ত করার জন্য ভালো করে গিট দিয়ে নেবেন শেষের অংশটি। এই অংশটি সেট করে আমি আর দেখাচ্ছি না, আপনারা সেট করে নেবেন। এই 3টি ফুল আপনারা সেট করে নেবেন আগের মতো আমি যেভাবে দেখিয়েছিলাম সেট করে নেবেন, এবং পাশের যে অংশগুলো খালি রয়েছে সেগুলো সেট করে নেবেন 6 ফুল তৈরি। পরবর্তী অংশটি আমাদের পার্ট 2 অংশে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।